না বেবি কত পানি পড়ে আর আমরা সৌন্দর্য বুক বিলাসটা করে আসি, কিন্তু হাদিসের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, এই পাথরগুলা আল্লাহকে ভয় করে করে গো দিনের বেলা রাতের বেলা কান্না করে, আর এই কান্নার পানিগুলা জমা হয়ে হয়ে ঝর্ণার পরিণত হয়ে পড়ে। সুবহানাল্লাহ। এই পাথরে ভয় করে, কিন্তু আমরা মানুষ হয়ে আল্লাহকে ভয় করি না। ও বাবারা, আমরা মানুষ হয়ে ভয় করি না, কিন্তু পাথরে ভয় করে। এই পাথরের ভয়ে কান্না করতে করতে এই পাথরের যে পানিগুলা পড়ে, এই পানি দ্বারা আমরা ঝর্ণার পানি পাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারা আমি আল্লাহকে এই জন্য ভয় করো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য, ঠিক কিনা? আমি তোমাদেরকে অনর্থক কারণ নিষ্প্রয়োজনে সৃষ্টি করি না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহর গোলামি করার জন্য, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমাদেরকে আমি কারণ নিষ্প্রয়োজনে আমি সৃষ্টি করি না। জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করলাম আমার তাবেদারি করার জন্য, আমার গোলামি করার জন্য। আর আমরা মানুষ হলাম এমন জাতি গো, আল্লাহর হুকুম মানি না। ফজর নাই, এশার নাই, জোহর নাই, মাগরিব নাই, আসর নাই। ফজরের বেলা ঘুম থেকে উঠে উঠে আগে আমরা পেটের তাবেদারি করি, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, বান্দা ফজরের নামাজ তুমি পড়বা, ফজরের নামাজ পড়িয়া তোমার রিজিকের জন্য যখন বের হও, নামাজ পড়িয়া আল্লাহর কাছে ফরিয়াদ করবা, আল্লাহ এত বড় রাত্রি তুমি আমাকে হায়াতের জিন্দেগি তৈবা দান করেছ, এত বড় রাত্র ঘুম নামক মৃত্যু থেকে আল্লাহ আমাকে তুমি হায়াত দান করেছ, আল্লাহ তোমার কাছে শুকরিয়া। আল্লাহ আমি নামাজ পড়লাম, এখন রিজিকের জন্য বের হব, আল্লাহ তুমি আমার রিজিকের ফয়সালা করে দাও। আমার আল্লাহ বলেন, বান্দারে সারা রাত ঘুমানোর পর ফজরের নামাজ পড়িয়া যখন তুমি রিজিকের জন্য বের হও, তুমি শুধু রিজিকের জন্য বের হইবা, আমি আল্লাহ রিজিকের ফয়সালা করতে দেরি হবে না। এই জন্য বাবারা নামাজ ছাড়বেন না, শুধু খালি পেটের দায় ফিকির করবেন না। এই দুনিয়ার পর আরেক দুনিয়া আছে, ওই দুনিয়ার মধ্যে আমরা প্রত্যেকের যেতে হবে, কথা কোন ঠিক কিনা? এই দুনিয়াটা হলো আর দুনিয়া মাজরাতুল আখিরা। আমরা আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে এমন একটা শস্যক্ষেত পরীক্ষার ফলের মধ্যে পাঠাইছে। দুনিয়ার মধ্যে যদি ভালো কাজ করতে পারি, দুনিয়া থেকে যদি ভালো আমল করতে পারি, নেক আমল করে করে যদি আমরা দুনিয়া থেকে যেতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিবে, ঠিক কিনা? আর যদি দুনিয়ার মধ্যে আসলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, দুনিয়া দুনিয়া করে যদি আখিরাতকে ভুলে যায়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চাইতে আরো কঠিন দিন রেখেছে আখিরাতে, কথা ঠিক কিনা? কারণ এই দুনিয়ার কোন মানুষে যদি আগুন লাগাইয়া দেয়, কোন মানুষের শরীরে যদি আগুন ধরে গো, শরীরের মধ্যে আগুন ধরলে আঁটুর মধ্যে আগুন হইতে হইতে অনেক মানুষ মারা যায়, ঠিক কিনা? শরীরের মধ্যে আগুন ধরলে চামড়া ফুরতে ফুরতে অনেক মানুষ মারা যায়, কিন্তু আমার আল্লাহ বলে, বান্দারে তোমরা জাহান্নামে যদি যাও, জাহান্নামের আগুন মাথা থেকে নিয়ে, শুধু মাথা থেকে নিয়ে পা পর্যন্ত না, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত নয়, পার মধ্যে আগুন ধরে ধরে গো কলিজা পর্যন্ত ফুরবে, কলিজা পর্যন্ত ফুরে ছারকার হয়ে যাবে, কিন্তু তারপরে তো মৃত্যু হবে না। এই জন্য বাবার আমার জাহান্নামের আগুনকে ভয় করেন, দুনিয়ার আগুনকে ভয় নয়, দুনিয়ার আযাবকে ভয় নয়।
মানুষের আযাব, কিন্তু আখিরাতের আযাব মানুষের আযাব না, ঠিক কিনা? মানুষে ভুল করলে জেলে নেই, কিন্তু রিমান্ডে টাকা দিয়ে রিমান্ড ছাড়াইতে পারে, ঠিক কিনা? ফাঁসির কাষ্ঠ ঝুলাইলেও মানুষ, ক্ষমতাশীল মানুষরা ফাঁসির কাষ্ঠ থেকেও মানুষে বাঁচাইতে পারে কিনা? কিন্তু যে ব্যক্তি পরকালে জাহান্নামে চলে যাবে রে, ওই ব্যক্তি কখনো আর আল্লাহর হাত থেকে বাঁচতে পারবে না। আমার আল্লাহ জাহান্নামের আগুনে ফুরাইবে, আবার তাকে জীবিত করবে, আবার তাকে জাহান্নামের আগুনে ফুরাইবে, আবার তাকে জীবিত করবে, যতক্ষণ পর্যন্ত পাপের প্রায়শ্চিত্ত ভোগ করে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ জাহান্নামের আগুনে ফুরাইবে।